আবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় আমরা কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান আমরা প্রদর্শনী দিয়ে থাকি। তো এটা প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে 100টি করে পারিবারিক পুষ্টি বাগান যাবে। তা আদর্শভাবে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করব এবং সেটা দেখে আমার আশেপাশে অন্যান্য যে কৃষক তাদেরকে উদ্বুদ্ধ করে আবার তাদের বাড়িতেও পারিবারিক পুষ্টি বাগানও যেন করানো যায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে, সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি। এবং যখন আমরা তাদেরকে পারিবারিক পুষ্টি বাগানগুলো দিই তারপরে কিন্তু আমরা তাদেরকে ট্রেনিং দেই। ট্রেনিংয়ের মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে একটা কালিকাপুর মডেলের মাধ্যমে কিন্তু আমরা এই পুষ্টি বাগানটি স্থাপন করি। তো এই মডেলে আপনার 5টি বেড থাকে, 5 রকমের সবজি থাকে, যেখানে 2টি মাচা থাকে, মাচায় আপনার লতানো সবজি থাকে এবং দুই পাশে আপনার উত্তর ও পূর্ব পাশে সেখানে আমরা যে ফলের যে গাছ, আমরা 6টি ফলের গাছ দিয়ে থাকি। এরকমভাবে সেই মডেল অনুযায়ী আমরা কৃষকদের আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এবং নিজে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমি নিজে মাঠে গিয়েও আমরা ওনাদেরকে বিভিন্ন পরামর্শ দিই যে কীভাবে ওনারা এই বাগানটা ওনারা বাস্তবায়ন করবে। যতটুকু জায়গায় থাকে আপনি এরকমভাবে একটা মডেল আকারে আপনি পুষ্টি বাগান করতে পারবেন। এতে আপনার নিরাপদ সবজিটা পাবেন এবং আপনার সারা বছর আপনার নিজের ঘরের জন্য যে সবজিগুলো আছে সেগুলো আপনি এই বাগান থেকেই পাবেন। নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করেও কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। এবং আপনাদের বলি, বিগত বছরে যখন আমাদের কাঁচামরিচের দাম 1000 টাকা কেজি হয়েছিল, তখন একটি পুষ্টি বাগান থেকেই আমার কৃষকরা 6000 টাকার কাঁচামরিচও বিক্রি করেছিল। এবং এই বছর কিন্তু মাচায় দুই পাশের লাউ থেকে আমার একজন কৃষক 4000 টাকা লাউ বিক্রি করেছে। কৃষির মৌসুম 3টা, রবি, খরিফ 1, খরিফ 2। তো 3টা মৌসুমে কিন্তু 3 রকমের সবজি চাষাবাদ হবে। সেই অনুযায়ী আমরা কৃষকদের একটা প্ল্যানিং দেই যে আপনি কখন কোন ধরনের সবজি করবেন। সেই অনুযায়ী কৃষক আমাদের যদি কথা মতো তারা কাজ করে, আমার মনে হয় না যে কোনো কৃষক এতে ক্ষতির সম্মুখীন হবে, বরং উনি লাভবান হবে। ওনারটা দেখে আমরা যেই ব্লকে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা যে পুষ্টি বাগানে দাঁড়িয়ে আছি সেখান থেকেও কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমাদের চারপাশে আরও 4 থেকে 5 জন ওনারা নিজেরাই পারিবারিক পুষ্টি বাগান করেছে। তো আমি বলবো যে কেউ যদি সঠিকভাবে কাজ করে, এখানে চ্যালেঞ্জের কোনো বিষয় না, সঠিক পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তাহলে এই যে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পটি এবং এই বাগানটি এটি আপনার কৃষকও লাভবান হবে এবং এটা বাস্তবায়িত হবে এবং সাস্টেইনড হবে।